হিসাবে দৌলতপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সংসদ দৌলতপুর উপজেলা ধানের শীষ কান্ডারি এবং মনোনয়নে যার প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন উপস্থিত আছেন বিশেষ অতিথি আলহাজ বিল্লাল হোসেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত আছেন দৌলতপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রাগপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন রামকৃষ্ণপুর বিএনপির নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল এবং সামনে উপবিষ্ট আমাদের এলাকার সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনারা একটু কথা বলে আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বিগত 17 বছরে আমরা যখন ছোট ছিলাম 2001-এর নির্বাচনের পরবর্তীতে আমরা এই বিএনপির নেতৃত্বের মধ্যে আমরা শুনেছিলাম 7 সিস্টারের কথা, যে 7 স্টার। এই 7 স্টারের মধ্যে যারা দৌলতপুর থানার নামকরা নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু সে আমলে রেজা আহমেদ বাচ্চু মোল্লার সঙ্গে কিন্তু 7 জন মিলায়ে কিন্তু পারে নাই। বর্তমানে আপনারা 1 জন স্টার 2 জন স্টার রেজা আহমেদ বাচ্চু মোল্লার সঙ্গে পাঙ্গা নেবেন দৌলতপুরের মাটিতে, এটা ভাবাও চিন্তা করাও কিন্তু দুর্বিষহ আপনাদের জন্য। আপনি রেজা আহমেদ বাচ্চু মোল্লা এই দৌলতপুর থানায় যতটা গ্রাম আছে গ্রাম থেকে গ্রামান্তরে পাড়া মহল্লায় প্রতিটা নেতার কিন্তু তার নাম মুখস্থ। আপনার দৌলতপুর থানায় এমন কোন নেতার যদি কোন ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম অনেকজনের মুখস্থ নাই, তাহলে একজন রেজা আহমেদ বাচ্চু মোল্লা যেমনটা প্রশ্ন করেছিল একজন মানুষের মেমোরি কতটুকু হইতে পারে, একজন প্রশ্ন করেছিল কম্পিউটারের সাথে কম, কিন্তু গবেষণা করে দেখা যাচ্ছে যে একজন সুস্থ মানুষের মাথায় যে পরিমাণ ব্রেন থাকে 33টা কম্পিউটারের চাইতেও বেশি। তবে আমার মনে হয় রেজা আহমেদ বাচ্চু মোল্লা তার 1000 কম্পিউটারের সমান তার মেমোরি। আর একটি কথা বলতে চাই, আমরা যারা ফ্যাসিস্ট হাসিনার আমল থেকে দীর্ঘ 17টি বছর যাকে আমরা নিকটে পেয়েছি, হামলা মামলা সঙ্গে আমরা যাকে পেয়েছি, এবং 5ই আগস্টের পরে আমাদের প্রধান যেটা বলা হয় জামাত ইসলাম, আমি জামাত ইসলামের সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আপনারা যে যত মুখে ইসলামের কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের প্রণেতা যাকে বলা হয় তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা যারা হজে গিয়েছেন তারা জানেন আমাদের পবিত্র মক্কা নগরী আরাফাত ময়দানে যেটার নাম আমরা জানি নিম গাছ, সারা পৃথিবীর মুসলমান জানে এই গাছের নাম হচ্ছে নিম গাছ। এই গাছের নাম